একটি নতুন পেজ ক্রিয়েট করে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন, কিন্তু তা পারছেন না। তো এখন ফেসবুকের একটি বিগ প্রবলেম যে ফেসবুক থেকে এখন পেজ ক্রিয়েট করা যাচ্ছে না। এখন আপনি একটা পেজ ক্রিয়েট করার পর আরেকটা পেজ ক্রিয়েট করতে পারেন। তো অনেকের প্রবলেম হয় কি, অনেকে পেজ খুলে একটা পেজে কাজ করতেছে, সেই পেজে ভাইলেশন চলে আসার কারণে সেই পেজের রিচ থাকে না, অ্যান্ড আপনার থাকে না যে রিকমেন্ডেশন থাকে না, এই জন্য আমার পেজটি ভাইরাল হয় না। তো নতুন পেজ তো সেজন্য আমাদের নতুন পেজ খুলে তারপরে আমাদের নতুন করে কাজ করতে হয়। তো সেই সমস্যা অনেকেই আছে যে পেজ খুলতে যাচ্ছেন কিন্তু খুলতে পারছেন না। তো আমি একটা আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপে আমি যে একটা পেজ ক্রিয়েট করতে দেখাই আপনাদের, তো কী দেখাচ্ছে আমি আপনাদের দেখাই। তো গ্রেট স্ট্র্যাটেজি ক্লিক করে আমি পেজের একটা নাম দিলাম, জাস্ট এটা নাম দিলাম। দেওয়ার পরে যদি নেক্সট ক্লিক করার পরে যদি আমি একটা ক্যাটাগরি দিয়ে দিই, আচ্ছা আমি এটা ডিজিটাল ক্রিয়েটর, এটা যে ক্যাটাগরি দিয়ে আমি যে ক্রিয়েটে ক্লিক করি, তো এখানে দেখবেন নিচে কী লেখা আছে। তো আচ্ছা লেখাটা চলে গেছে, আমি আরেকবার দিই। তো ক্রিয়েটে আরেকবার ক্লিক করি। তো এখানে যেমন ইউ হ্যাভ ক্রিয়েট টু মেনি পেজ রিসেন্টলি, মানে আমি বলি অনেকগুলো পেজ ক্রিয়েট করেছি, ঠিক আছে। আমি এখানে অনলি 3টা তো 4টা পেজ ক্রিয়েট করেছি, ক্রিয়েট করার পর আর পাচ্ছি না, কিন্তু আগে এটা করা যেত কিন্তু এখন যাচ্ছে না। তো এটা আপনি একটু ট্রাই করে দেখবেন যে আপনার পেজ ক্রিয়েট করতে পারছেন না। তো লাইট ভার্সনেও সেম প্রবলেম, ব্রাউজারেও সেম প্রবলেমটাই দেখাবে আপনাদের। সো এটাকে আমরা সলভ করবো কীভাবে? এটাকে সলভ করার জন্য আপনাকে বাইপাস রাস্তায় যেতে হবে। তো বাইপাস বলতে আমরা অন্য পদ্ধতি অবলম্বন করে আমরা এই পেজটা আমার যে আইডি, এই আইডিতে আমরা পেজ ক্রিয়েট করবো। তো এটার জন্য আপনি যে আইডিতে পেজটা ক্রিয়েট করতে যাচ্ছেন সেটি একটা আলাদা ব্রাউজারে আপনি লগ ইন করে রাখবেন। আর একটা ফেক আইডি, আপনার ফেসবুকে যে ফেক আইডি থাকে, তো আপনি একটা ফেক আইডি না থাকলে একটা ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পরে আপনি এই ফেক আইডিটা অবশ্যই একটা ব্রাউজারে ওপেন করবেন। 2টা ব্রাউজার লাগবে। আপনার মেইন আইডি যেটাতে আপনি পেজটা ক্রিয়েট করতে যাচ্ছেন, ওই আইডিটা আলাদা ব্রাউজারে লগ ইন থাকবে, আর হচ্ছে যে ফেক আইডিটা আলাদা ব্রাউজারে লগ ইন থাকবে। তো আমরা প্রথমে আমাদের কাজ হবে, আমরা ফেক আইডিটাকে আমাদের লগ ইন করবো। তো আমি আমার এক্স ব্রাউজার ওপেন করতেছি, এখানে আমার ফেক আইডিটা লগ ইন করা আছে। তো আপনাদের ফেক আইডিটা লগ ইন করে নেবেন। তো আমার ফেক আইডিটা লগ ইন করার পরে আচ্ছা তো ফেক আইডিটা লগ ইন করার পর আপনি এখান থেকে একটা পেজ ক্রিয়েট করবেন। তো এখানে এই যে পেজ অপশনে যাবেন, পেজ অপশনে যায় এখান থেকে একটা পেজ ক্রিয়েট করবেন। তো পেজ ক্রিয়েট করার জন্য ক্রিয়েট পেজ এখানে ক্লিক করবো গেট স্টার্টে ক্লিক করবো। তো আমি যে পেজ ক্রিয়েট করতে চাই সেই পেজটির নাম দেবো। তো আমি এমনি একটা পেজ ক্রিয়েট করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো একটা আপনাদের যে মেইন পেজ, মানে অফিসিয়াল পেজ যদি পারেন তাহলে অবশ্যই ভালো ভেবে চিন্তে নামটা দেবেন। তো আমি আপনার দেখার সাথে এমনি একটা ক্রিয়েট করে নিচ্ছি, ঠিক আছে। করার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। করার পর এখান থেকে একটা ক্যাটাগরি অ্যাড করে দিতে হবে। তো এখান থেকে আমি ডিজিটাল ক্রিয়েটর এই ক্যাটাগরি অ্যাড করে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে তো এখানে সেট দিতে বলছে, তো আমি এটা স্কিপ করে দেবো, ওগুলো পরে সেট করবো। আপনারা তো জানেন পেজটা কীভাবে সাজিয়ে দিতে হয়, আশা করি এগুলো সবাই পারেন। তো আমি এখান থেকে ডান করে দেবো, ডান করে দিয়ে আমার পেজটা ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। তো এই পেজটা আমি এখন আমার মেইন আইডিতে কনভার্ট করবো, মানে মেইন আইডিতে নিয়ে যাবো। মেইন আইডিতে নিয়ে যেয়ে এই পেজটা আমি ভালোভাবে সাজাই, আমি এই পেজটার মাধ্যমে ভিডিও বানাবো, সুন্দর ভিডিও মানে আমি এখান থেকে আর্ন করবো। তো এটা একটা ফেক অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট কিন্তু যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। অ্যাকাউন্টের কোনো ভ্যালুয়েবল নেই। তো আমরা এখানে কীভাবে আমরা এই ফেক অ্যাকাউন্টের যে পেজটা, এই পেজটা আমরা কীভাবে এখন কনভার্ট করে দেবো, সেটা করার জন্য আপনাকে কী করতে হবে, এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা খুব মনোযোগ দিয়ে দেখবেন, না বুঝলে বারবার করে ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন। তো এটা করার জন্য আপনাদের প্রথমে করতে হবে কিন্তু ম্যানেজে ক্লিক করি না, ম্যানেজে ক্লিক করবো। আচ্ছা গেট স্টার, এখান থেকে আপনারা এই যে দেখুন, তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে পেজ অ্যাক্সেস, ঠিক আছে। এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে উপরে দেখবেন যে অ্যাড নিউ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। তো ভালো করে দেখবেন, নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনার আইডিটাকে সার্চ দিবেন, মানে আপনার যে মেইন আইডি, সেই মেইন আইডিটা আর ইউআরএল যেটা আছে, ইউআরএলটা লিখে সার্চ দেবেন, তাহলে আপনার মেইন আইডিটা তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো আমি আমার ইউআরএলটা আমার মুখস্থ আছে, তো আপনি আপনার ইউআরএলটা মুখস্থ করে আইডি থেকে কপি করে এখানে পেস্ট করে দিলেও চলে আসবে। তো আমার এটা মেইন আইডি, তো আমার যে মেইন আইডিটা এখন আমি এখানে ক্লিক করবো, আইডির উপর ক্লিক করলে তো এখান থেকে একটা জিনিস দেখুন যে আমার এইখান থেকে দেখুন যে এই যে চিহ্নটাকে আপনাকে ইনেবল করে দিতে হবে, মানে অ্যালাউ দিস পারসন ফুল কন্ট্রোল, মানে এই পেজটাকে আমি ফুল মেন আইডিতে ফুল কন্ট্রোল করতে পারবো। তো এটার জন্য আমাকে গিভ অ্যাক্সেস এটাতে ক্লিক করে দিতে হবে। তারপর আমার যে ফেক আইডির পাসওয়ার্ডটি সেটা এখানে দিতে হবে। দেওয়ার পরে আমাকে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করে দিলে তো আমার মেন আইডিতে আমি এই পেজটার অ্যাক্সেস পেয়ে গেছি। তো আমি এখন আমার মেন আইডিটা লগ ইন করবো, যে অন্য একটা ব্রাউজারে যে আমার মেন আইডিটা আছে সেই মেন আইডিটা আমি লগ ইন করবো। তো লগ ইন করা আছে, আমি জাস্ট খালি ওপেন করবো। আপনারা এটা লগ ইন করে নেবেন। তো মেইন আইডিটা লগ ইন করার পরে এটা আচ্ছা আমি প্রথম থেকে আপনাদের দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। মেইন আইডিটা লগ ইন করার পরে আপনারা আচ্ছা এটা আমার অন্য একটি পেজ
সুইচ করা আছে, তো ওটা আমি বাদ দিয়ে আমার আইডিটাতে লগ ইন করে নিয়ে তারপর দেখাই। করার পরে লগ ইন হোক, করার পরে আপনি এখান থেকে আপনি আগে ডেস্কটপ সেট করে নেবেন। ডেস্কটপ সেট করার জন্য এখান থেকে আমার ডেস্কটপ থ্রি ডট, এই যে কোনার থ্রি ডট মেনু আছে সেখানে ক্লিক করে ডেস্কটপ সাইডে এই যে এখানে ক্লিক করে দিলে আমার সাইটটি আইডিটি ডেস্কটপ সাইডে কনভার্ট হয়ে যাবে। কনভার্ট হওয়ার পরে আপনি একদম উপরে নোটিফিকেশন যে বারটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আপনি ফেক আইডি থেকে যে আপনি আপনার পেজটাকে ইনভাইটেশন পাঠিয়েছিলেন মানে অ্যাক্সেস দেওয়ার জন্য মেন আইডিতে, সেই নোটিফিকেশনটা এখানে শো করবে। তো এই নোটিফিকেশন শো করবে। তো এখনও শো করে নাই, তো আমি একটু রিফ্রেশ দিই, একটু হ্যাঁ এইবার শো করছে। তো শো করার পরে এইখানে যেমন এই যে শো করছে আপনাকে দেখাই, এই যে দেখুন শো করছে। তো এটার উপর আমরা জাস্ট ক্লিক করবো। হ্যাঁ, ক্লিক করার পরে দেখুন, তো ক্লিক করার পরে এইখানে দেখবেন যে আরেকটি অপশন আছে, এখানে দেখবেন এই যে রিভিউ ইনভাইট, এখানে একটা অপশন আছে রিভিউ ইনভাইট। হ্যাঁ, এটার উপর ক্লিক করবো। হ্যাঁ, এটার উপর ক্লিক করবো, তারপর নেক্সটে ক্লিক করবো। এই যে নেক্সট, এটার উপর ক্লিক করবো, তারপর অ্যাকসেপ্টের উপর ক্লিক করবো। এই যে অ্যাকসেপ্ট, ঠিক আছে, অ্যাকসেপ্টের উপর ক্লিক করবো। অ্যাকসেপ্টের উপর ক্লিক করলে তারপর এখান থেকে আমরা সুইচ করে নেব ফেসটাকে। হ্যাঁ, সুইচ করে নিলাম। তো সুইচ করে নিলে দেখুন এই যে আমাদের মেন আইডিতে এই পেজটি কনভার্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের ফেক আইডিতেও কিন্তু এটা অ্যাডমিন এখনও ফেক আইডি আছে, তো আমরা ফেক আইডি অ্যাডমিনটা বাদ দিয়ে আমরা মেন আইডিতে অ্যাডমিন করে নিছি। তো এখন এই পেজটা আমরা মেন আইডিতে ব্যবহার করতে পারবো। হ্যাঁ, নতুন পেজ, একদম নিট অ্যান্ড ক্লিন পেজ। এই পেজে আপনারা ভালোভাবে পেজটা সেট আপ করে আপনারা এখান থেকে ভিডিও আপলোড করতে পারবেন। তো এখানে একটা কাজ বাকি আছে। তো এই পেজটাতে আমার ফেক আইডিতেও অ্যাডমিন হয়ে আছে। তো আমরা ফেক আইডির অ্যাডমিনটা কীভাবে ক্যান্সেল করবো সেটা করার জন্য আবার আমাকে ফেক আইডিতে যেতে হবে। আমাকে ফেক আইডিতে যেতে হবে। আমার ফেক আইডিটা এই ব্রাউজারে লগ ইন করা আছে। তো এটা লগ ইন করার পর আবার আপনি পেজ অপশনে যাবেন। পেজ মানে ফেক আইডির পেজ অপশনটা, এই পেজ অপশনে যাবেন। যাওয়ার পর আবার ওই পেজটাকে সুইচ করে নেবেন, যেটা ফেক আইডিতে খুলছেন। সুইচ করে নেওয়ার পরে তারপরে আপনি উপরে দেখবেন যে থ্রি ডট মেনু আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি আবার সেটিংয়ে যাবেন। ঠিক আছে, ভিডিওটি মনোযোগ দিয়ে না দেখলে আপনার কিচ্ছু বুঝবেন না, করতে পারবেন না জিনিসটা। ঠিক আছে, সুইচ করার পর আবার আপনি পেজ সেটিংয়ে যাবেন। পেজ সেটিংয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে আবার পেজ অ্যাক্সেস এই অপশানে যাবেন। যাওয়ার পরে এখান থেকে যে আমাদের মেন আইডিতে কিন্তু এই পেজটা অ্যাক্সেস আমরা করছি, ফেক আইডি থেকে মেন আইডি অ্যাক্সেস করছি। তো আমরা এখন ফেক আইডির যে অ্যাক্সেসটা এটা বাতিল করে দেবো, তাহলে আমরা এই পেজটা আমাদের মেন আইডিতে কনভার্ট হয়ে যাবে টোটালি। আর এই ফেক আইডির যে অ্যাক্সেসটা এটা বাতিল করে দেবো আমরা। তো এটা বাতিল করার জন্য কী করতে হবে, তো এইখান থেকে আমাদের উপরে তিনটা ডট আছে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এখান থেকে কী করবো, এই যে রিমুভ ফ্রম পেজ, তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আবার ফেক আইডির যে পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করে দিয়ে, তো কনফার্ম করার পর দেখুন যে আমার ফেক আইডিতে কোনো পেজ নাই। দেখছেন, এখানে দেখুন যে আমার ফেক আইডিতে কোনো পেজ নাই, কিন্তু এখান থেকে আমরা একটা ফেক আইডিতে একটা পেজ ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমরা মেন আইডিতে কনভার্ট করে নিয়ে এই ফেক আইডিটা রিমুভ করে দিলাম। দেখুন আমাদের এখানে কোনো পেজ নেই। তো আমরা এখন যে মেন আইডিটাতে আমরা যদি ঢুকি, তো মেন আইডি ঢুকলে আমরা এই পেজটা আমরা অফিসিয়ালি আমাদের মেন আইডিতে কনভার্ট হয়ে গেছে। তো এখন আমরা মেন আইডি থেকে এই পেজটাকে ভালোভাবে সেট আপ দিয়ে আমরা এখান থেকে ভালো ভিডিও বানিয়ে আমরা এখান থেকে ফেসবুক থেকে আর্ন করতে পারি। ঠিক আছে, তো এই যে পেজটি যেটা আমরা একটু আগে ফেক আইডির মাধ্যমে খুলে মেন আইডিতে কনভার্ট করে নিলাম। হ্যাঁ, তো এই যে দেখুন এই যে পেজ অপশানে এই যে দেখুন এইটা টেকটিউনস। হ্যাঁ, আপনাদের সামনেই দেখালাম সব কিছু। তো এইভাবে আপনারা একটা নতুন পেজ ক্রিয়েট করতে পারেন। ক্রিয়েট করে এভাবে কাজটা করতে পারেন। তো এটা ছাড়া এখন আপনি যদি আপনার মেন আইডিতে যদি 4-5টা পেজ খোলা থাকে অথবা 2টা খুললেই আপনাকে দেখাবে টু মেনি ফেস আপনি ক্রিয়েট করে ফেলেছেন, এই জন্য আপনি আর ক্রিয়েট করতে পারবেন না। তো মেন অ্যাকাউন্টে পেজ ক্রিয়েট করলে হবে কি, আপনার এই মেন অ্যাকাউন্ট তো আর যে কোনো সময় নষ্ট হবে না, আর ফেক আইডি তো যে কোনো সময় নষ্ট হয়ে যাবে। তো মেন আইডি এটাই হচ্ছে মেন রিজন। তো আপনাদের যেটা প্রবলেম ছিল, আশা করি এই প্রবলেমটি আপনারা